আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নাস্তাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমরা অর্শরোগে আক্রান্ত এবং অর্শরোগের জন্য বিভিন্নভাবে চিকিৎসা করেছি, কিন্তু কোনো রকম ভাবে কাজ হচ্ছে না। যদিও কাজ হয়, চিকিৎসা চলাকালীন অনেক উপকৃত হই, যখন চিকিৎসা বন্ধ হয় আবার আগের মতো হয়ে যায়। আমরা যদি ডাক্তারের কাছে অপারেশন করে নিই, অপারেশন করার পরে ঠিক থাকি, কিন্তু পরে আবার দেখা দেয় সেই আবার অশ্বর মূলটা, যে শিকড়টা থেকে যায়, সেটা থেকে আবার নতুন করে অর্শরোগে পরিণত হয়ে যায়। তো এই অর্শরোগের জন্য মানুষ ঠিক মতন খাইতেও পারে না। বাথরুমে গিয়ে যে বাথরুম করবে, সেই বাথরুমটা পর্যন্ত সে শান্তি করে করতে পারে না। অনেকে এরকম রয়েছেন যে বাথরুমে গিয়ে বসে কান্না করে এবং অনেক রক্ত প্রবাহিত হয়। তো যারা আমরা বিভিন্ন রকম চিকিৎসাপাতি করার পরেও আমরা আরোগ্য হতে পারিনি, তো আজকে তাদের জন্য একটি সুন্দর তদবির নিয়ে এসেছি। আপনারা এই তদবিরটি করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার যত বড় কঠিন অর্শ হোক না কেন, আল্লাহ ঠিক করে দিবেন। আর এটা আমরা সবাই জানি যে প্রতিটি কাজ এবং প্রতিটি তদবিরের সামনে শুরুতে নিয়ম কানুন অবশ্যই রয়েছেন। তো এই তদবিরটি করার আগে আপনারা প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, নফল নামাজ। অতঃপর একখানা সাদা কাগজের টুকরা, এবং আপনারা জাফরান কালি যদি হয় তো আলহামদুলিল্লাহ বেশি ভালো হয়, যদি না থাকে লাল কালি অথবা কালো কালি দিয়ে লিখলেও চলবে। যেরকম ভাবে আপনারা স্ক্রিনের মধ্যে নকশাটা দেখতে পাচ্ছেন, ঠিক সেরকম ভাবেই আপনারা কাগজের টুকরায় লিখে নেবেন। যদি নিজে লিখতে না জানেন, তাহলে যে লিখতে জানে তার মাধ্যমে সেটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা কাগজটিকে মুড়িয়ে মাদুলির মধ্যে ভরবেন। কালো সুতো বা কালো ডুরি দিয়ে আপনারা কোমরের মধ্যে বেঁধে রাখবেন। ততদিন পর্যন্ত বেঁধে রাখবেন যতদিন পর্যন্ত আপনি অর্শ রোগ থেকে আরোগ্য হননি। অতি দ্রুত আপনার অর্শ রোগ সেরে যাবে, এটা আল্লাহর কাছে আশা করি আমি, ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।